বলে যে তোরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তোরা আন্দোলন করতেছিস, তোরা আন্দোলন করে আমার নেত্রীদের দেশ থেকে বের করে দিছিস এবং তোদের জন্য আজকে এই অবস্থা, তোদের আন্দোলন তোদের দিয়ে ভরে দিব, এরকম কথাবার্তা বলে এবং তারপরে আমার উপরে আরো বেশি নির্যাতন করে। এটিএম এর পাসওয়ার্ড নিয়ে যখন দেখে যে আমার এটিএম এ মোটামুটি 1,14,000-এর মতন টাকা ছিল, তো তারা কিছু টাকা ট্রান্সফার করার চেষ্টা করে। 9টা 9:30টার দিকে তারা আমার বাড়িতে ফোন দেয়, আমার আব্বুকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে আপনার ছেলে আমাদের 5-6 লাখ টাকার ক্ষতি করছে, এখন 1 লাখ টাকা দিলে ছেড়ে দিবে। তখন আমার আব্বু দিতে অস্বীকার করে। তখন আমার আব্বুরে বলে আপনি কত টাকা দিতে পারবেন, আমার আব্বু বলে যে 5,000 টাকা দিতে পারবো। তখন তারা আমার সাথে ডিলে আসে যে তুই তোর বাড়ি থেকে যদি এখন 30,000 টাকা এনে দিতে পারিস বা যে কোনো ভাবে যদি এনে দিতে পারিস তাইলেই তোকে ছাড়বো, অন্যথায় তোকে ছাড়বো না, তোকে মেরে ফেলবো। এবং তারা ছুরি বের করে, মানে ছুরি বের করছে কিনা এটা আমি জানি না, আমার অনুভব হয়েছে যে তারা ছুরি আমার গায়ের মধ্যে ধরে রাখছে আর কি। তো একটা পর্যায়ে আমিও রাজি হয়ে যাই, আমি আমার কাকাকে ফোন দিই, 30,000 টাকা পাঠাই দিতে বলি, আমার কাকা 30,000 টাকা পাঠায় দেয়। সেটা অ্যারাউন্ড হয়তো 10টার পর পর বা 11টার আগে আগে হবে। ওদের কথা ছিল পাঠায় দেওয়ার 10 মিনিট পরে আমাকে নামাই দিবে, ফোন বন্ধ করে ফেলে। এরপরে 5 মিনিট 10 মিনিট করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা তারা আমাকে আরো আটকায় রাখে। এরপরে গাজীপুর এই পাশে চন্দ্রা থেকে সাভারে আসার যে একটা রাস্তা আর কি, ওইখানের একটা ইউ টার্নে আমাকে তারা চোখ বেঁধে, হাত বেঁধে এবং মুখ বেঁধে ওইখানে ফেলে দেয়।